হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ওয়েলকাম টু দি জঙ্গল এই মুভিটি নিয়ে। এই মুভিটি কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ওয়েলকাম টু দি জঙ্গল এই মুভিটা আমি দেখে ফেলেছি, তো সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো গাইস, এই মুভিটা একটা বলিউডের মুভি, অক্ষয় কুমারের মুভি। তোমার এই জায়গায় প্রত্যেকটা কমেডিয়ান আছে এবং বলিউডের অর্ধেক সেলিব্রিটি এই জায়গায় আছে। অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, ভাই অনেক সেলিব্রিটিকে এই মুভিতে নেওয়া হয়েছে এবং এটি একটি কমেডি মুভি, সেটা আমি ট্রেলার দেখে আন্দাজ করতে পেরেছিলাম। এবং তোমাদেরকে যে টেইলার একটা কথা বলেছিলাম, আমি টেইলার একটা রিভিউ যখন করেছিলাম, যে এই মুভিটার প্রতি এক্সপেকটেশন আমার জিরো। কারণ ভাই, এই মুভিটার যে আমি কাহিনী অলরেডি জানি, টুইস্ট আমি সবকিছু জানি, সবকিছু অলরেডি দেখানো হয়েছে, তাহলে কেন আমি এক্সপেকটেশন রাখবো? সেই অনুযায়ী বলতে গেলে যে এই মুভিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আগের যে মুভিগুলো, যেই জায়গায় তোমার অক্ষয় কুমার ক্রিঞ্জ টাইপ কমেডি করতো, এবং যে ডিরেক্টররা যেইগুলো হাউসফুল 4 বলো, তারপর হাউসফুল যে 5 যে কয়েকদিন এসেছিল সেই মুভিটা বলো, আরো অনেক ক্রিঞ্জ মুভি আছে যেগুলো নারীদেরকে অন্যদিকে নিয়ে তারপর কমেডি করার চেষ্টা করছিল। সেজন্য সেদিক দিয়ে তো অন্তপক্ষে ভালো, এবং এটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি অন্তপক্ষে, এইটা তো বলা যায়। এই জায়গায় ভাই বোঝা গেছে যে, বা দেখানো হয়েছে যে অক্ষয় কুমারের প্রাইম কমেডি, ভাই যে প্রাইম কমেডিতে করছে, বুলবুলাইয়া বলো, আরো যে মুভিগুলো আছে তার সেই মুভিগুলোর মতো কমেডি এই জায়গায় এই মুভিতে করেছে ভাই। সেজন্য হলেও অবশ্যই একবার হলেও তোমার এই মুভিটা দেখা উচিত, কারণ অক্ষয় কুমারের যে কমেডি সেটা তোমাকে হাসাতে বাধ্য করবে ভাই। সেই হিসেবে, এবং এটা হলো একটা ব্রেন ডট মুভি। জানি ভাই যে ব্রেন কোনো ব্যবহার করা লাগে না, তুমি যদি মুভিটা দেখতে চাও ব্রেন তোমার বাসায় রেখে তারপর মুভিটা দেখতে হবে। কারণ তোমার যে এই মুভিতে তোমার অনেক কমেডি আছে, সিচুয়েশনাল কমেডি, এবং ক্রিয়েট করার চেষ্টা করছে কমেডি। কিছু কাজও করে, কিছু কাজ করে না। আবার এই মুভিতে তোমার যে হিরোইনদেরকে যারা নিয়ে হয়েছে তাদের শুধু গ্ল্যামারের কাজ, সেদিক দিয়েই ফোকাস রেখেছে ভাই। তাদের অন্য দিক দিয়ে কোনো অন্য মুভমেন্ট করানো হয়নি, শুধুমাত্র তাদের যে কাজটা সেটাই দেওয়া হয়েছে। এবং এই জায়গায় যদি আমি কমতি কথা বলি, এই যে তোমার ওয়েলকাম টু দি জঙ্গল মুভিতে, তাহলে সবচেয়ে বড় কমতি হলো এই জায়গায় ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, এদের ভাই হলো বেশি ভুল বলবো। কারণ অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, যারা এই জায়গায় কাস্টিং করেছে সবাই তাদের প্রাপ্যটা দিয়েছে, পুরোটাই তাদের দিয়েছে। তাদের যতটা দরকার দেওয়ার কাজ, যতটা অ্যাক্টিং যতটা করার দরকার সব তাদের দিয়েছে। তাদের ধরে অ্যাক্টিং এর মাত্রা বা তাদের যতটুকু দরকার ততটুকুই করেছে। কিন্তু এই জায়গায় কাহিনীর এলোমেলো কারণে, ভিএফএক্স খারাপের কারণে, গান উল্টাপাল্টা দেওয়ানে মুভিটা অন্যদিকে চলে গেছে ভাই। এই মুভিটা তোমার বোরিং তো ওরকম লাগবে না, কারণ কমেডিতে ভরপুর একটা মুভি। কিন্তু তোমার যে ভিএফএক্স গুলো দেখানো হয়েছে, তারপর গানগুলো বিরক্ত লাগে, সেইগুলো দেখে ওরকম তুমি মজা পাবে না, ফিল গুড মুভি পাবে না। তো ভাই অবশ্যই ওয়ান টাইম ওয়াচ মুভি বলতে গেলে দেখতে পারো। অক্ষয় কুমার প্রাইম কমেডি এই জায়গায় ব্যাক এসেছে ভাই অবশ্যই, এবং কমেডির জন্য সেরা একটা মুভি। আবার এই জায়গায় যে টেইলারে যে টুইস্টটা রেখেছিল ডাবল পার্ট অক্ষয় কুমারের, সেইটাও তো টেইলারে দেখানো হয়েছিল, সেইটা আর কি ভাই। এবং কাহিনী তো তোমরা সবাই জানো কম বেশি, আমি টেইলারই বলে দিচ্ছি যেরকম কাহিনী হবে। সাধারণত কাহিনীটা হবে তোমার, অক্ষয় কুমার যে এই জায়গাটা সিনেমা পরিচালনা করে তারা সবাই, সেটা হলো একটা সিনেমা, মানে যে ওয়েলকাম টু দি জঙ্গল হলো সিনেমা, সেই সিনেমার ভিতরে আর একটা সিনেমা 2000 কোটি টাকার একবারে ফেক ফিল্ম বানাবে হলো অক্ষয় কুমাররা, সেটাই মুভিতে দেখানো হবে। তো ভাই চাইলে দেখতে পারো ভাই, এগুলো কোনো স্পয়লার না, এটা টেইলারই দেখানো হয়েছে, জাস্ট গো ফর ইট ভাই, এটাই বলতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।